নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশানে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। অর্থাৎ যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছে বা ফর্ম রিজেক্ট হয়েছে কিংবা পেমেন্ট ফেলিওর, এতগুলো অপশান কিন্তু ওখানে দেখাচ্ছে। যাদের যাদের রিজেক্ট হয়েছে, কী কারণে রিজেক্ট হলো, তাদের পাকা বাড়ি কি 3 কামরা বা তার বেশি, বা জমির পরিমাণ কি বেশি দেখানো রয়েছে, নাকি তার ঘরের কেউ পেনশন পায় বা সরকারি চাকরি করে সেই জন্য রিজেক্ট, কোনো কিছু কারণ কিন্তু এখানে লেখা নেই। শুধুমাত্র ফর্মটা যে রিজেক্ট হয়েছে সেটাই দেওয়া রয়েছে। সম্ভাব্য কারণ কি হতে পারে সেটা আপনাকে ব্লক অফিসে গিয়ে সমস্ত ফর্ম নিয়েই জমা দিতে হবে। এবং আপনি কি আবার নতুন করে অ্যাপ্লিকেশান কি করতে পারবেন যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়েছে। আর যাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর এই অপশানটা দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করণীয় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্নপূর্ণা পোর্টালে যে সোশ্যাল রেজিস্ট্রি, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে আপনি যখন লগ ইন করবেন, করার পরে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেন্টের আপনাদের যে টেম্পোরারি আইডি দেওয়া ছিল, অ্যাপ্লিকেশান আইডি, সেই আইডিটা শো করবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি যিনি ছিলেন তার নাম এবং কবে ডেট আর টাইম, যেই টাইমে আপনি ফর্ম সাবমিট করেছেন, এবং এরপরে আপনার বেনিফিশিয়ারি অর্থাৎ আপনার বাড়িতে যার নামে অন্নপূর্ণা ভান্ডার পূরণ করেছেন তার নামটা শো করবে, এবং নিচের দিকে স্ট্যাটাসটা দেখা যাবে যে পেমেন্ট ফেলিওর বা আন্ডার প্রসেস বা সাবমিটেড বা রিজেক্টেড আর অ্যাপ্রুভ। কী কী কারণে রিজেক্ট হয়েছে সেই কারণগুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই। আর যাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের জন্য অবশ্যই আপনারা একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, কারণ যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন তার সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না সেটা আপনি একবার ব্যাংকে গিয়ে দেখে নিন। বা অনেকের কেওয়াইসি না করে থাকার জন্যও কিন্তু পেমেন্ট ফেলিওর হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং তারপর ওটা ঠিক করে নিয়ে গিয়ে আপনার সমস্ত ডিটেলস এবং কার্ড নিয়ে গিয়ে ব্লক অফিসে যোগাযোগ করবেন, তাহলে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে টাকাটা। যত তাড়াতাড়ি সম্ভব আপনি করবেন, কারণ আপনার পেমেন্ট, আপনার অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। শুধুমাত্র কোনো একটা টেকনিক্যাল কারণে, ডিবিটি লিঙ্কের কোনো একটা কারণের জন্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেনি। তাই দেখে নেবেন ঠিকঠাক করে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না। এখনও যাদের ফর্ম দেখা হয়নি বা ভেরিফিকেশান হয়নি তাদের ক্ষেত্রে দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড অবলিক দিয়ে আন্ডার প্রসেস, বা কারোর ক্ষেত্রে শুধুমাত্র আন্ডার প্রসেস এই কথাটাই লেখা রয়েছে। অর্থাৎ আপনার ফর্মটি এখনও ভেরিফাই করা হয়নি। জিপি লেভেল এবং ব্লক লেভেলও আপনার ফর্মটি যেহেতু ভেরিফাই এখনও করা হয়নি, তাই আপনি ওয়েট করুন, নিশ্চয়ই আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, কোন কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে সেই কারণটা এখনও উল্লেখ করা নেই। ওয়েবসাইটটা মেনটেন্যান্সের জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে না, নিশ্চয়ই আপনার কারণ ওখানে উল্লেখ করে দেবে। আপনি কি দ্বিতীয়বার আবার ফর্মটা ফিল আপ করতে পারবেন, বা কোন কারণের জন্য হলো সেটা কি আপনি ব্লক অফিসে গিয়ে জানতে পারবেন। এটার জন্য অবশ্যই পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত আপনি জানতে পারবেন না। এবং নতুন করে অনেকের এই মুহূর্তে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে। হয়তো ঠিকঠাক করার জন্য আবার পোর্টালে নতুন কিছু আপডেট আসবে। থ্যাংক ইউ। কাদের কাদের কী সমস্যা হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।